একটা বিশেষ কাজে আমরা বেরোচ্ছি, বিশেষ অতিথিকে বাড়িতে আনার জন্য যাচ্ছি। বহু যুগ বাদে বাসে উঠলাম, কুটুর চলিয়েছি। আসল লোককে তো নিয়ে যাওয়া হয়ে গেছে, ওট নিয়ে গেছে। লাঞ্চ, মাটন আর ভাত। এই যে এটা ওর নতুন অতিথি আসার আনন্দে ছিলই না, অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছে। এই দেখো, এটার নামটাও তোমাদের একটু দেখিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউপিডিয়ান। এক্ষুনি এলাম বাজার থেকে, এসেই হলো এখনো দেখছি যে তোমাদের দিদিভাই এই যে মাথা নিচু করে আছে। এই যে রাত্রে মনে হয় ঘুম হয়নি ভালো করে, এই যে মাথা নিচু করে আছে, মাথা চিন্তা করছে। এই যে চিন্তায় মাথা, এটা দেখে নিন। আর বাজার থেকে নিয়ে এলাম আজকে যেহেতু শনিবার, পনির, টমেটো আর কুলেখাড়ার পাতা। আর এদিকে আমাদের এসিটা তো খারাপ হয়ে গেছে, আর এই লম্বা পুরো হল ঘরটা জুড়ে পুরো এই ঘর অবধি হাওয়া যাচ্ছে। আর এসিরও বিল উঠছে চাই চাই করে, মানে ডবল বিল উঠে যাচ্ছে। যেখানে মাসে যে বিল ওঠার কথা তার ডবল বিল উঠে যাচ্ছে। এই হলো ব্যাপার। এসির মিস্ত্রি বলছে ইলেকট্রিক লাইনের প্রবলেম, আর ইলেকট্রিক মিস্ত্রি বলছে এসির প্রবলেম। দোনোর মাঝখানে আছি। যেহেতু কুটু আসছে তো সেই জন্য একটু অনেকটা করেই সয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে আলু টালুগুলো ধুয়ে রেখে দিয়েছি, টমেটো আলু এগুলো লাগবে সয়াবিনে। আর এখানে দেখো ডালটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য মুসুর ডাল আনিয়েছি। আর মুসুর ডালও করব। সঙ্গে আছে এই যে কলাটা দেখতে পাচ্ছ, এই কলাটা নরম হয়ে গেছে অ্যাকচুয়ালি, তো কলাটাও ভাজবো। আর এই যে ভিন্ডিগুলো আছে, ভিন্ডি দিয়ে আলু দিয়ে ভাজবো। আজকে সকাল থেকে মাথাটা খুব ধরেছিল, আর সেই কারণে ওইভাবে বসেছিলাম, আর ওই সময় ভিডিও করেছে। চলে এসেছি রান্নাঘরে, রান্না তো করতেই হবে, কিছু করার নেই। আর আজকে আসছে আমার ভাই কুটু, আর আজকে আবার শনিবার, নিরামিষ। ও নিরামিষ খায়, আর আমরা তো নিরামিষ খাই শনিবারে। তো সেই কারণে সয়াবিন করছি। এই যে সয়াবিন সেদ্ধ করতে বসিয়েছি। এখানে সয়াবিনটা করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। ঘি আর গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছি। আর এই যে মুসুর ডালের মধ্যে একটু পেঁপে দিয়েছি, তো ডাল দিয়ে পেঁপে দিয়ে হচ্ছে। আর এখানে ভাতও হয়ে গেছে। আর এখানে দেখো সাইডে আমি সব এই ভাজাগুলো করেছি। একটু বেগুন ছিল, বেগুন, তারপরে ভিন্ডি আলু ভাজা, কলা ভাজা, এগুলো করেছি। তো এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ এইটা। আর এই থালাটা কিন্তু আমার জন্য নয়, এটা হচ্ছে কুটুর জন্য। আর এইটা হচ্ছে আমার থালা। দেখো, তোমরাও দেখে নাও আমি কীরকম পোর্শনে খাই। একটুখানি ভাত আর অনেকটা করে সবজি। তো এই যে খাওয়ার পরেই একটু শুতে গেছিলাম, ব্যাস চলে এসেছে এসি সারাই করার জন্য। এই যে কাজ মোটামুটি রাত 10টা অবধি চলেছে, বিকেল থেকে, দেখতেই পাচ্ছ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে, কিন্তু আজকে একটা বিশেষ কাজে আমরা বেরোচ্ছি। জানি না সাকসেসফুল হব কি না, তো যদি সাকসেসফুল হই তোমরা তো দেখতেই পাবে। একজন বিশেষ অতিথিকে বাড়িতে আনার জন্য যাচ্ছি, বেরোচ্ছি। তো কালকে বলেছিলাম যে কুটু এসেছে, এই যে কুটু। কুটু, আমি, ওর জামাইবাবু, আমরা যাচ্ছি একটা বিশেষ কাজে। কি হয়েছে? আর চুলটা দেখ, কি হয়েছে তোর চুলে? মানে সেদিন কেটেছিলাম এর মধ্যে বড় হয়ে গেছে। আর কি করা যাবে, তোর চুল, চলে গেলাম এই কার্লি হেয়ার্স নিয়ে। তোর চুল ইয়ে হচ্ছে না, আর আমার চুল সব উঠে যাচ্ছে। সকাল 8:30 মতন বেজে গেছে, দেরি হয়ে যাচ্ছে। তো আমরা এখন বেরোবো, আর গেলে তোমরা বুঝতেই পারবে। কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে কাজ শেষ হতে হতে মোটামুটি ওই 10টা মতন বেজে গেছিলো। আর এত টায়ার্ড হয়ে গেছিলাম আমরা সবাই, তো আর কোনোরকম ভিডিও করতে পারিনি, জাস্ট খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর প্রচুর নোংরা ছিল, তো সেগুলোকেও পরিষ্কার করতে হয়েছিল। তো আমি এই তো 3টের সময় ঘুমিয়েছিলাম। 3টে ঘুমিয়েছিস?
না, আমরা কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। আসলে দুপুরবেলায় অন্যদিন রেস্ট নিই, কালকে রেস্ট টেস্ট কিছু হয়নি, আর প্লাস সকাল থেকেই খাটনি চলছিল আর কি। তো সেই কারণে ঘুমটা তাড়াতাড়ি চলে এসেছে। তো চলো বেশি কথা বলবো না, আমরা এখন বেরোই। চলো দুগ্গা দুগ্গা করে বেরোই, আর সব যেন ভালো হয়। বহু চোখ বাদে বাসে উঠলাম এই ফুটুর জন্য। কতদিন বাদে যে বাসে উঠলাম, সেই লাস্টে কবে বাসে উঠেছি ভুলে গেছি। আর এই বাসে উঠলেই মনে পড়ে যে আগে কলেজে কীরকম যাতায়াত করতাম, তো একটা নস্টালজিক ফিল হয়, বেশ ভালো লাগে। এসেছি সেই বহু প্রতীক্ষিত জায়গায়। দারুণ বাচ্চা, একদম রেডি। গোল্ডেন রিট্রিভার। ওটা বিট। ভালো ভালো। তো তোমরা ভিডিও দেখে হয়তো বুঝতেই পেরেছো আমরা কি নিয়েছি। আসল লোককে তো নিয়ে যাওয়া হয়ে গেছে, ওট নিয়ে গেছে বাইকে, ও বাইক নিয়ে এসেছিল, ও নিয়ে গেছে। আর একটু যেহেতু এসেছিল সেই জন্য আমাকে বাসে করে যেতে হলো, আসতে হলো। 3 জন তো হতো না বাইকে। তো এই যে আমরা এখন বাড়ি ফিরছি, আর ও অলরেডি পৌঁছে গেছে আসল আমাদের সাথে কিছু গাছও আছে। অতিথিকে নিয়ে। আর এই যে ও কিছু গাছও নিয়েছে অ্যাকোয়ারিয়ামের জন্য। চলো, আমরা জাস্ট ওয়েট করতে পারছি না বাড়ি যাওয়ার জন্য। আর ও তো আবার নিয়ে চলে যাবে, আমার মনটা খারাপ হয়ে যাবে। চলো, যদি আবার যাবি বসে যাবি তাই কি? আমিও খুব শিগগিরই আনছি, দাঁড়াও দাঁড়াও। চলেই যাবে সোনা, তা আমার কাছে থাকবে না বাবু। হ্যালো। এই যে আমাদের নতুন অতিথি, দেখে নাও তোমরা আমাদের নতুন অতিথি। সোনা, আমাদের সন্টু, আমাদের সন্টু। ওর নাম টুটু, তোমার নাম কুটু, ওর নাম টুটু। টুটু, টুটু, না না টুটু না, ওর নাম গুড্ডু, ওর নাম গুড্ডু, 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 ওর নাম গুড্ডু। শান্ত আছে। আরে বাবারে, আরে বাবারে, আমি পিসি হয়, ওটা পিসে হয়। বাচ্চা এমনি নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। সোনা, সন্টু, আচ্ছা ঠিক আছে। আমার কুচুটা, আমার পুচুটা, তোমার কুচুটা। কিছুই দেবো না আমাকে। এই দেখো, পিসের কোলে উঠেছে গুড্ডু, গুড্ডু পিসের কোলে উঠেছে। তোমরা কি চেনো গুড্ডুকে? কেমন লাফাচ্ছিল দেখো, আমার এখানে দেখো কিরকম সুন্দর। পিসের কোলে উঠে শান্ত হয়ে গেছে, শান্ত জানি বাচ্চার কিভাবে মতো রয়েছে। বাচ্চাটাকে কে নিতে হবে আমি জানি, বুঝেছো? একটু জোরে বলো। বেশি জোরে বলা, বেশি এ করো না। এই আরে যে, বেশি হাত বুলিও না, ও তোমরা বেশি কি পছন্দ চেনো? করে না তো গা তোমরা জড়া। কি চেনো এই বাচ্চাটাকে? তোমরা কি চেনো? তোমরা কি চেনো? হ্যাঁ? দেখো তো তোমরা চিনতে পারো কিনা, দেখো তো, দেখো তো, বলি বাবলি। ছাড়ো ওকে, ও একটু এখানে একটু ঘুরুক। তোকে এখানে ঘুমোতে দিই একটু। ও ঘুমাবে না, ও এখন হাঁটবে। বেডে ফেডে রাখতে পারেন তো। বেডে সোফায় কিন্তু রাখবি না, হ্যাঁ, বারণ করেছে, এখন রাখবি না। এই তুই শুধু নোংরা খুঁজে বেড়াচ্ছিস কেন রে? তো মুখ দিয়ে কি খুঁজে বেড়াচ্ছিস মুখ দিয়ে? হ্যাঁ, এই, 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 ওখানে যাবে না। খেতে দেবে না। ধুর।
ওখানে যাবি না, এদিকে ঘর। এই যে মানে বুদ্ধু বাবু একটু হাঁপিয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, তাই একটু শুয়ে পড়েছে। তোমরা দেখেছো এরকম ভাবে কাউকে শুয়ে থাকতে? ওনাটা শুয়ে পড়েছে। আর বল। এখানে আমরা আমাদের ফোন করবো, আমরা দিয়ে নিয়ে চলে আসবো, দিয়ে যেতে হবে, ঠিক আছে? আম্পিদি চলে যাচ্ছে, দৃশ চলে যাচ্ছে। আমরা আবার আনবো দৃশ, খুব শিগগিরই আনবো, ঠিক আছে? আজকে মাম্পিদির অবস্থা খারাপ, কান্নাকাটি করছে, আমারও চাই। চলো যা, সাবধানে। আসছি। এভাবে দিয়ে দিলাম, তুই ঢেকে নিস, নিয়ে নিস, সাবধানে নিয়ে যাবি। হ্যাঁ, নজর রাখবি, কারণ হাতে দিবি না যেন। হ্যাঁ, আমাকে গিয়েই ফোন করবি। হ্যাঁ ঠিক আছে। আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম এরকম আমরা নিয়ে এলাম, মানে কি যে আনন্দ হচ্ছে, বাট আমার মনটা এত খারাপ হয়ে গেল ওকে যখন নিয়ে গেল ভাই। মানে কি বলবো, তোমাদের যাদের আছে তারা বুঝতেই পারছো যে কতটা খারাপ লাগে। আর আমার সব থেকে উত্তেজনা আমার বেশি এই সব ব্যাপারে। তো আমি বাবার সাথে তো লিটারালি ঝগড়া করছি যে হ্যাঁ, যখন আমি ছিলাম তখন তুমি নিলে না, আর এখন আমি নেই, আমি এখন থাকতে পারি না, এখন তুমি নিয়ে এলে। মানে একদিক থেকে রাগও হচ্ছে বাবার ওপরে, আর একদিক থেকে খুব আনন্দ হচ্ছে। মানে আমার মনটা ছটফট করছে যে কখন বাড়ি যাব, মানে কবে বাড়ি যাব আর ওকে গিয়ে মানে এমনি এমনি করে চটকাবো, আদর করবো। উফ, আমার যে কি ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে। মানে আর মনে হচ্ছে এক্ষুনি আমিও গিয়ে একটা নিয়ে আসি। অ্যাকচুয়ালি গেছিলাম ল্যাব নিতে, যেহেতু গোল্ডেন রিট্রিভারের লোমটা বেশি থাকে তো সেই কারণে। আর গোল্ডেন রিট্রিভার তো আমার 1 নম্বর পছন্দ। তো আমার যাই হোক, তো ল্যাব পাইনি। ওর আর আমার দুজনেরই গোল্ডেন রিট্রিভার পছন্দ। তো এবার ল্যাব পেলাম না, ওরা ল্যাব নিতে চেয়েছিল, তো ল্যাব পেলাম না, সেই কারণে গোল্ডেন রিট্রিভার নিলাম। আর কি ভালো বাচ্চাটা, তোমরা দেখলে বুঝতেই পারবে। আর আমি তোমাদের সাথে ওর অ্যাক্টিভিটি নিশ্চয়ই শেয়ার করব ভিডিওতে। আমাদের গুড্ডু বাড়িতে পৌঁছে গেছে ভালোভাবেই, ভাবলাম তোমাদেরকেও আপডেটটা দিয়ে দিই। আর বাড়িতে যা করছে কি বলবো, আমি বাবাকে বলেছি সব ক্লিপগুলো রেখে দিতে, আমি তোমাদের জন্য শেয়ার করব। পুরো দৌড়ে বেড়াচ্ছে আমাদের বাড়িটা, মানে এই বারান্দাটা অনেকটা বড় তো, আর একদম পুরো দৌড়ে বেড়াচ্ছে, খেলা করে বেড়াচ্ছে। আর সব থেকে বেশি আমার মায়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, মানে মাকে ছাড়ছে না, মায়ের শাড়ি বেয়ে বেয়ে উঠবে এরকম করছে। তো সবাই একদম মানে কি বলবো, বাড়ি মাথায় উঠে গেছে আজকে আমাদের। তো হেভি আনন্দ হচ্ছে। আর আমার তো মন একদম টিকছে না, আমাকে এখনো রান্না করতে হবে। রান্না কি করব সেটাই ভেবে পাচ্ছি না। ফ্রিজে তো মাটন আছে, ও বললো মাটনটাই করো, তো দেখি ওটাই করব। বাট আমার একদম মনে হচ্ছে আমি এক্ষুনি এক ছুটে বাড়ি চলে যাই, একটু কিচ্ছু ইচ্ছা করছে না, একটুও মন বসছে না এখানে। তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে মাটনের প্রিপারেশন করে রেখেছি। আলু কেটে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওদিকে মশলাটাও করে নিয়েছি, আদা, জিরে, লঙ্কা, গোলমরিচ আর রসুন দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই যে টক দই আছে, টক দইটা দিয়ে মাটনটাকে ম্যারিনেট করবো, বাট ফ্রিজ থেকে বের করেছি তো পুরো জমাট হয়ে রয়েছে, তো এটা খুললে তারপরে ছাড়ালে তারপরে ভালো করে পরিষ্কার করে টক দই দিয়ে ম্যারিনেট করে রান্নাটা করবো। সানডে মানে তো জানোই একটু স্পেশাল হয়, আর সবার বাড়িতেই হয় স্বাভাবিক। বাট আজকে একদম কি বলবো, রান্না বান্না করাতে কোনো মন নেই, মনটা বাড়ির দিকেই পড়ে আছে।
তো বাট তাও করতে তো হবে, কিছু করার নেই। আর ওরও তাই, ও ওদিকে কোনো কাজ করতেই পারছে না। ওর শুধু মনে হচ্ছে যে যদি বাড়িতে ভালোভাবে না রাখতে পারে তাহলে কিন্তু আমরা নিয়ে নেব। ও সমানে আমাকে বারবার বলে যাচ্ছে। তো আমাদের এটা ফার্স্ট টাইম আমাদের বাড়িতে যে এরকম কুকুর পোষা হচ্ছে। এর আগে আমাদের খরগোশ ছিল, তারপরে পাখি টাখি তো ছিলই। আর আমার ভাই অ্যাকোরিয়ামটা করে, তো টেনশন হচ্ছে সবারই, একটু লাগছে যে একদম ফার্স্ট ফার্স্ট তো কিভাবে কি করব। তো তোমাদের কোনো টিপস জানা থাকলে বা তোমাদের বাড়িতে থাকলে গোল্ডেন রিট্রিভার থাকলে কিভাবে তাকে কেয়ার করা উচিত, কিভাবে কি করলে তার জন্য ভালো হয়, তোমরা কমেন্ট করে জানিও আমাদের অবশ্যই। হ্যাঁ, তাহলে আমাদের খুব ভালো হয়। হঠাৎ করে কোথাও কিছু নেই, বৃষ্টি এসে হাজির। এই যে এই কদিন আমার গাছগুলোও বেশ ভালো হয়ে গেছে। বাড়িতে তো নিয়ে গেছে বাচ্চাটাকে, এখন নানান জনের নানান রকম মতামত চলছে বাড়িতে, নানামুনির নানা মত আর কি। মানে বাড়িতে হাজারটা লোক রয়েছে আমার, সবার এক একজনের এক এক রকম মত। কি বলবো আর, এই নিয়ে আমার নিজেরই টেনশন হচ্ছে। মানে একটু যত্ন কম হবে না, যত্ন একটু অতিরিক্ত যত্ন হয়ে যাচ্ছে আর কি, যেটা সেটাও ভালো না। তো সেই নিয়ে এখন সমানে ফোনে বলে যাচ্ছি এইভাবে এইটা কর, ওইভাবে ওইটা কর। মাকে বলছি, বাবাকে বলছি, ভাইকে বলছি, সবাইকে বুঝিয়ে যাচ্ছি। এখন আমি নিজে রান্না করতে করতে এসেই এতক্ষণ ধরে ফোনে কথা বললাম। চলো আজকে তোমাদের সাথে আমি কিভাবে মাটন রান্না করি সেটার রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি মাটনটাকে কিন্তু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। খুব বেশি টাইমের জন্য রাখতে পারিনি, টাইম হয়নি। তোমরা চাইলে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো। তারপরে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে সেই তেলে গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের, তো সেটাকে কুচি কুচি করে কেটে সেটাকেই ভেজে নিচ্ছি। আর তারপরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দেখো টমেটো কুচি দিয়েছি, যেহেতু দই দিয়েছি অনেকটা সেই জন্য টমেটো আমি একটাই দিয়েছি। তারপরে টমেটোটা নরম হয়ে এলে তার মধ্যে এই যে মশলাটা করে রেখেছিলাম, এটা আদা, রসুন, লঙ্কা, গোলমরিচের একটা পেস্ট, তো আর জিরে, তো সেটার একটা পেস্ট, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু মাস্ট, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন দেখবে তেলটা ছেড়ে গেছে তখন আমি এই অবস্থাতে আমি কিন্তু এই ম্যারিনেট করা মাটনটা দিয়ে এবার ভালো করে কষাবো। মাটন কিন্তু কষানোটাই কিন্তু মেন, যেটা আমি রান্না করতে গিয়ে শিখেছি। যত কষাবে তত মাটনের টেস্ট ভালো হবে। তো একদম যতক্ষণ না হাত একদম আর খুলে যাচ্ছে ততক্ষণ ধরে তোমাকে মাটনটা কষাতে হবে। এই যে খুব ভালো করে কষিয়ে যাচ্ছি। আর এরকম দেখবে যখন জল বেরিয়ে এসেছে বা তেল এরকম পরিমাণে ছেড়ে এসেছে, তার মানে মাটনটা দারুণ কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি কুকারে দিয়ে দিচ্ছি। আর কড়াইতে যে মশলাটুকু লেগেছিল তার মধ্যে আমি জল দিয়ে গরম করে এই গরম জলটাই ঝোল হিসাবে আমি কুকারে দিয়ে, কুকারে যেরকম তোমরা মাটনের পরিমাণ নেবে, যেরকম তোমাদের মাটনের কোয়ালিটি হবে সেই হিসাবে সিটি দিয়ে নেবে। তো এই যে লাস্ট ফিনিশিং গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। এই জাস্ট চানটা করে এলাম, চান করে আস্তে আস্তে রান্না বান্না কমপ্লিট করে 4টে বেজে গেছে। তো এখন খাবো আমরা। আর মাটনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই লাস্ট কিরকম এসেছে ব্যাপারটা। তো মাটনও কমপ্লিট, একদম ডান, জাস্ট এবার খাবো, দেখে নাও। এই এসেছে লাস্ট ফিনিশিং। কি বলছো বলো? বলছি যার ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে। আমাদের তো গোল্ডেন রিট্রিভার প্রথম থেকে ইচ্ছা ছিল। আমার আর তোমার ইচ্ছা, কিন্তু ওর হ্যাঁ। ইচ্ছা ছিল ল্যাব। ওদের তো সুবিধা অনুযায়ী যে ল্যাবটা হলে সুবিধা হয়, লোকজন Maintenance কম কম। থাকে। কিন্তু ওর ভাগ্যে ছিল গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন রিট্রিভারই হয়েছে মেন। হ্যাঁ, হচ্ছে ফাইনাল লুক।
লাঞ্চ, মাটন আর ভাত। এই যে এটা ওর নতুন অতিথি আসার আনন্দে মাটন আর ভাত, সাদা ভাত আর মাটন কষা, মাটনের ঝোল। বাহ, ভালো ভালো, সুন্দর। নতুন অতিথি আসার আনন্দে। এটা তো আমিও হ্যাপি হচ্ছি। আর এদিকে পিসে খাবার বলে কথা, পিসে, একমাত্র পিসে। পিসে পিসে মানে পিসে মশাইকে শর্ট ফর্মে পিসে। তো এই যে দেখো বিস্কিটটা ফুরিয়ে গেছিল, তো আবার নিয়ে এসেছে অনেক খুঁজে খুঁজে, আজকে পাচ্ছিলই না, অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছে। এই দেখো বিস্কিটটার নামটাও তোমাদের একটু দেখিয়ে দিই, কি জানি এগুলো এই নামেই বিক্রি হয় কিনা আমি বলতে পারবো না, বাট প্যাকেটটা এরকম। সানডে স্পেশাল চা কিন্তু রেডি। তো রবিবার সন্ধেটা তো এরকমই কাটে, তোমরা জানো। এবার তো আমরা 2 কাপ চা হাতে নিয়ে বসবো, কোনো একটা মুভি দেখবো, ব্যাস দিনটা এইভাবেই কেটে গেল। আর তোমরা জানিও ব্লগটা আজকে কেমন লাগলো। ব্লগটা এখানেই এন্ড করছি। এই ব্লগটা কিন্তু আমাদের লাইফের একটা স্মরণীয় স্মৃতি হিসেবে রয়ে যাবে, যেটা আমরা পরে যতবার চাইবো দেখতে পারবো। আর এরকম আরও ভালো ভালো ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।